উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যুবকেরা, আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, ওই বাচ্চাটা যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, ওই সময় আপনি তার দিকে একাগ্রত চিত্তে তাকিয়ে থাকেন, আপনি তার দিকে লক্ষ্য রাখেন। কেন মা হিসাবে, বাপ হিসাবে আপনার সন্তানকে কেন লক্ষ্য রাখেন? না না না, আপনার সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ওই সন্তানকে যদি আমি লক্ষ্য না রাখি, ওই সন্তানের দিকে যদি আমি তাকিয়ে না থাকি, আমার সন্তানটা হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে যদি পড়ে যায়, তার জীবনহানি হতে পারে, তার ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, তার ক্ষতি হবে বলে আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। আল্লাহ পাক ওই কোরআনের ভিতরে তার বান্দাকে এত মহব্বত করেছে, তার বান্দিকে এত ভালোবেসেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা না না না, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। যদি বলেন, এটা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে নিজের বাপ মা দাদা দাদি নানা নানি তাদের রুহের সাবরেসারির উদ্দেশ্যে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, হাদিস দ্বারা প্রমাণিত যে অবশ্যই অবশ্যই আমরা যদি দোয়া চাই, এই দোয়াটা তাদের রুহের মাগফিরাতে আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, মৃত্যু যখন সামনে চলে আসবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। কিন্তু এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আজ থেকে 1000 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহর রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার লাশটা খাটিয়ায় তোলা হবে, তাকে গোসল দেওয়া হবে, তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। ওই কাফন পরিয়ে দিয়ে তাদের লাশটা যখন কবরে রাখা হবে, অর্থাৎ কবরের কাছে নিয়ে যাওয়া হবে, ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লাশের পিছন পিছন যে 3টে জিনিস যাবে, সেই 3টে জিনিস হলো, একমাত্র আপনার সন্তান, আপনার আহলে পরিবারগুলো ওই লাশের পিছন পিছন যাবে। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে আপনি যে খাটাখাটনি করে, আপনি যে কষ্ট করে মেহনত করে যত অর্থ সম্পদগুলো গচ্ছিত করেছেন, একাট্টা করেছেন, ওই গচ্ছিত
সম্পদ আপনার লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আপনার গ্রামে জলসা হয়, এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনারা যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, এ যুবকেরা শুনে রাখেন, জেনে রাখেন, এই সময়টাকে, এই বসার সময়টাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, আপনি যখন কবরে যাবেন, তৃতীয় নম্বর হিসাবে আপনার আমলটা আপনার লাশটার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। কটা জিনিস যাবে বাবাজি? ভালো করে বলে। তিনটে জিনিস যাবে। কি যাবে? আপনার সন্তান যাবে। ভালো করে অজ বুঝবেন, অজ বোঝার জিনিস। অনেকে অনেক রকম বলবে, ওদিকে কান দিলে হবে না। বুঝতে পেরেছেন? দুনিয়াতে আপনি যত বড়ই পাপী বান্দা হন না কেন, পাপী ব্যক্তি, সে নারী হোক আর পুরুষ হোক, যতই পাপী হন না কেন, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহিম। আল্লাহ ইচ্ছা করলে আপনার ওই গুনাহটাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, এ কথা বলেন। এক সেকেন্ড আগে যে ব্যক্তি ছিল জাহান্নামী, আল্লাহ এক সেকেন্ড পরে ওই ব্যক্তিটাকে করে দিচ্ছে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এক সেকেন্ড পরে যে ব্যক্তিটা ছিল জান্নাতি, আল্লাহ এক সেকেন্ড পরে সেই ব্যক্তিটাকে করে দিচ্ছে জাহান্নামী। এটা সব কিছু আল্লাহর হাত। কি দুনিয়াতে আমরা এত মানুষের প্রতি অত্যাচার, মানুষকে উৎপীড়ন নিপীড়নের মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, আমাদের কাল্ব হয়ে গেছে কড়া, কালো হয়ে গেছে, কাল্বটা শক্ত হয়ে গেছে, ইট পাথরের মতো হয়ে গেছে। আমাদের কোনো মানুষের প্রতি কোনো রহম নেই, এহসান নেই। বুঝলেন না? আমরা দুনিয়ার জন্য পাগল, অর্থের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, চেয়ারের জন্য পাগল, নিজের বাপের সম্পত্তিটাকে কিভাবে লুণ্ঠন করব তার জন্য পাগল। একবারও ভাবিনি যে বড় লোক যারা ধনী, ধনী ব্যক্তির মালের ভিতরে, ধনী ব্যক্তিদের মালের ভিতরেই অসহায়, এতিম, দুস্থ, গরিবদের অর্থ, ধনীদের মালের ভিতরেই তাদের সম্পদ আছে। এই শুনছেন? ধনী ব্যক্তিদের মালের ভিতরেই গরিবদের কি আছে? সম্পদ আছে। বন্টন করো, দান করো, সদকা করো। কিন্তু আমরা সেই দিকে চিন্তা করিনি। আমি চিন্তা করছি কি, আমি বাঁচলে আমার সন্তান ঠিক থাকবে, আমার স্ত্রী ঠিক থাকবে, আমার পুত্র সবাই ঠিক থাকবে। আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে হিসাব দিতেই হবে। ভাই, দুদিনের দুনিয়া। মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে একটা ছেলে ইন্তেকাল করছে, আবার সেই ছেলেটা 100 বছর পরেও ইন্তেকাল করছে। অর্থাৎ এই পৃথিবীতে এসেছি মানে একদিন কিন্তু আমাদের সকলের চলে যেতে হবে। কিন্তু আমরা ওপরের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি, নিচের জিনিস নিয়ে ভাবছি না। ওপরের চিন্তা মানে বুঝতে পারছেন? ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র কন্যা, আর নিচে কি আছে? কবর, আখিরাত, ফুলসিরাত, মিজানের পাল্লা। বুঝতে পারছেন? এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। এখন শুধু সময় হচ্ছে অন্যরকম। কে কাকে বেশি ইমপ্রেস করতে পারে, কে কাকে বেশি খুশি করতে পারে। এখন দুনিয়াতে খুশি চলছে, কিন্তু এই যুবকেরা জান্নাত যদি পেতে চান, রাসূলুল্লাহর আহলে বাইতকে মহব্বত করুন, বিশ্বনবী রাসূলুল্লাহকে মহব্বত করুন। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে মহব্বত করে। এই আপনিটা কে বলেন তো? বলে বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা জানে রহমত, যাকে তৈয়ার না করলে আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে না। আর সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোলেতে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় সন্তান ইমাম হোসাইনকে রাসূলুল্লাহ কোলে তুলে চুমা দিতে দিতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, যে আমার আহলে বাইত ইমাম হোসেন ইমাম হাসানকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ তাদেরকে মহব্বত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসাইনকে খুশি করলো,
আমি রাসূলুল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম, যদি বলে। কিন্তু দেখে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন, রে আমার সাহাবারা, আমার উম্মতের ভিতর থেকে আমার আহলে বায়ত, আমার ইমাম হোসাইনকে হত্যা করা হবে কারবালা প্রান্তরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বার্তা আসলে বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়েছিলেন। সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কে সে? আপনি একবার নামটা বলুন, তাকে এখন থেকে আমরা কতল করে দেব। বুঝতে পারছেন না যে রাসূলুল্লাহর খানদানের উপরে কথা, রাসূলুল্লাহর খানদানের উপরে অত্যাচার করা অত সহজ কথা বলে না। আমার সোনার ভাইরা, ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহর মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কাকে বলে? মুহাব্বত হলো বিশ্বনবী রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মনে প্রাণে মেনে নেওয়া। যতই ঝড়, যতই বাদলা, বৃষ্টি, যা কিছু আসুক না কেন, সেগুলোকে অ্যাকসেপ্ট করে দেওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আপনি ফজরের জামাতের সাথে নামাজ আদায় করেন, বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আপনি মসজিদে যেতে পারছেন না, আপনি বাড়িতে নামাজ পড়েন। আপনি বলবেন না যে না, নামাজটা একটু পরে পড়ে। বুঝতে পারছেন না? আমার সোনার ভাইরা, ভালো করে আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে চাপা দেওয়া হবে, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, যে সন্তানের জন্য তুমি নামাজের সময় দিতে পারলে না, যে সন্তানের জন্য তুমি শরিয়াতের সময় দিতে পারলে না, যে সন্তানের জন্য তুমি সুন্দরভাবে ইসলামী আমলের দিকে সময় দিতে পারলে না, তোমার কবরে মাটি দেওয়া যখন হয়ে যাবে, তোমার সন্তানটা তোমার কবর ছেড়ে তোমাকে একা রেখে ওই অন্ধকার কবরে ফেলে রেখে সে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবে। কিন্তু না না না, আপনার সন্তানের কদমটা যখন 40 কদম পার হবে, তুমি কবরে শুয়ে শুয়ে তোমার সন্তানের পায়ের আওয়াজটা শুনতে পাবে, তোমার ভাইয়ের পায়ের আওয়াজটা শুনতে পাবে, তোমার বন্ধুর পায়ের আওয়াজটা শুনতে পাবে, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। এ যুবকেরা, কবর কতটা ভয়ঙ্কর চিন্তা করেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লেগেছে, ও সাহাবা, শোনো শোনো, তোমার কবরটা যখন মাটিতে ভরপুর হয়ে যাবে, ওই কবর ছেড়ে তোমার সন্তান চলে আসবে। দ্বিতীয় নম্বর, যে অর্থ সম্পদগুলো একাট্টা করেছো, বিল্ডিং বাড়িয়েছো, ব্যবসা বাড়িয়েছো, দোকানপাট বানিয়েছো, অর্থ সম্পত্তিগুলো ক্রয় করেছো, ওই অর্থ সম্পত্তিগুলো তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে। ও যুবকেরা, চিন্তা করেন, দুনিয়ার জমিনের উপরে, দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে আমরা কিন্তু দুটো জিনিসের চিন্তা করি, সন্তান সন্ততি কিভাবে ভালো থাকবে, অর্থ সম্পদ কিভাবে আমি ইনকাম করব, ক্রয় করব, আর বাচ্চাদের গুলোর জন্য রেখে যাব। ও যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই কবরের ভিতরে এই দুটো কোনো কাজে আসলো না, এই আমলগুলো কোনো কাজে আসলো না। কিন্তু না না না, বিশ্ব নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, এ
হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের সন্তান কোনো কাজে আসলো না, অর্থ সম্পত্তিও কোনো কাজে আসলো না, কিন্তু না না না, যারা বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা হুদ তেলাওয়াত করে, এই যুবকেরা বিশ্ব নবী বলে দিলেন, ও আমার সাহাবারা যারা নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, দান সাদকা করে, পিতামাতাকে মুহাব্বত করে, তার সন্তান সন্ততি হক আদায় করে, স্বামী স্ত্রী হক আদায় করে, আর এই জান্নাতের বাগানে যতক্ষণ ধরে বসে আছে ওই সময়গুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। আর এই কবর ছেড়ে যখন সন্তান চলে আসবে, সম্পত্তি চলে আসবে, আপনার ওই কবরের ভিতরে বাঁচানোর যখন কেউ থাকবে না, এই আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে আপনার জন্য পাঠিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলুন না বাবা। হ্যাঁ, চিন্তা করে যারা কবরে শুয়ে আছে, আমরা তাদের কাছে গিয়ে সালাম দিই তো, এই আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলি তো। তা বলে মরা মানুষ মরে গেল তো সব হয়ে গেল, তাহলে কবরে গিয়ে কবরে সালাম দেন কেন? এই নিজের বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, এক বাপের তিনটে ছেলে, ভালো করে বোঝেন। প্রথম ছেলেটা বলল আমি ফজরে গিয়ে বাপের কবরটা জিয়ারত করব, ও গেল, বাপে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। হাদিস বলছে সন্তান যখন মা বাপের সালাম দেয় কবরে, সেই সালামের জবাব মা বাপ দেন। জোরে বলুন, জোরে বলে না কেন? আর চিৎকার দিয়ে বলেন। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে করবে, আজকে আমরা যারা ওই কবরওয়ালা যাদের বাড়ির থেকে ইন্তেকাল করেছে, আমার বাড়ির থেকে যারা ইন্তেকাল করেছে, আপনার বাড়ির থেকে যারা ইন্তেকাল করেছে, এই সকল কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসে আছে, অটোমেটিক্যালি আপনাদের বসার জন্য তাদের নাতি পোতা বৌমা স্ত্রী পুত্র কন্যা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার জন্য অটোমেটিক্যালি আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলুন, এই জন্য বলা যাবে না? আমার সোনার ভাইরা চিন্তা করে, চিন্তা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি জীবনে তিনি কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনি যদি কিতাব পড়েন তাহলে বুঝবেন কি ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ইমাম হুসাইন হুজুরকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, কিন্তু একটা বারের জন্য মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলকে একটা বারের জন্য বলেননি যে হুজুর আপনি জবান দিয়ে যে কথা বলেন আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেন, অর্থাৎ ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে যে শহীদ করা হবে, আপনি আল্লাহকে বলুন ইমাম হুসাইনকে যেন আল্লাহ বাঁচিয়ে দেন। রাসূলুল্লাহ কিন্তু এ দোয়া করেননি। আর যারা ইয়াজিদ বাহিনী তারা কি বলে যে বিশ্বনবী উম্মতের সাফাত করবে কাল কিয়ামতের মাঠে, সে তার নিজের নাতিকে বাঁচাতে পারলো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বলবে না নাউজুবিল্লাহ? বলবে। বাবাজি আপনি পুকুরে সাঁতার জানেন, আপনি পুকুরে সাঁতার জানেন, আপনার সামনে একটা বাচ্চা ছেলে ডুবে মরছে, আপনি ইচ্ছাকৃতভাবে বাঁচালেন না, কিন্তু আপনি সাঁতার জানেন, তাই বলে কি আপনাকে অপারগ বলা হবে? নিশ্চয়ই কোনো একটা কিছু তো থাকতেই পারে, কথা বলে না। আপনি চিন্তা করুন, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহর খানদান চলে গেলেন কারবালা প্রান্তরে, আর সেই কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ ফোরাত নদীর পানি যখন বন্ধ করে দিল, এদিকে ইমাম হোসেন হুজুরের স্ত্রী আম্মা জান ডুকরে ডুকরে কাঁদছেন, আর হুসাইন হুজুরকে বলছেন যে আমার বাচ্চা আলী আসগার পানির জন্য তড়পাচ্ছে, আমার স্থানের দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, আমার সন্তানটা হয়তো বেশিক্ষণ থাকবে না, আপনি একটু এই পাষাণ হৃদয়ের মানুষদের কাছে গিয়ে বলেন যে আমার সন্তানের জন্য যেন এক ফোঁটা পানি যেন আমাকে দেয়।
ইমাম হোসাইন হুজুর আলী আসগারকে সঙ্গে করে নিয়ে ইবনে জিয়াদের কাছে আত্মনাদ করতে লাগলেন যে তোমরা তো আমাকে হত্যা করার জন্য এসেছো। আমার নানাজান জানতে, আমার নানাজান নিজেই বলেছে যে আমি আমার হোসাইনের জন্য নিজের পুত্র ইব্রাহিমকে কুরবান করে দিয়েছি। জোরে বলুন না, এ জোরে বলবেন। ভাইজান, আমি আপনাকে বলেছি না প্রথমে যে আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। হ্যাঁ, যে ইয়াজিদের ইশারায় আলে বাইতকে হত্যা করা হয়েছে, তার শেষ পরিণতি কি হয়েছে বলেন তো? তার শেষ পরিণতি কি হয়েছে? এখন বর্তমান যা চলছে বাবাজি, এখন তো বিশ্বাস করুন, দেখেন আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব, ঠিক আছে, এই টোটাল আপনার ইউটিউব ভাইরা বসে আছেন, এই কথাটা অনেক দিকে অনেক লোক শুনছে, বুঝলেন? অনেকের অনেক রকম কমেন্ট আসে, ঠিক আছে আপনি করুন, ডাজ নট ম্যাটার, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, মাঝরাটি পীর সাহেব নিজে কখনো পীর সাহেব বলে বেড়াতেন না, লোকে পীর সাহেব বলতেন। কথা ঠিক না ভুল? কথা বলুন না। উনি নিজেকে গোপন করে গেছেন সারা জীবন, নিজেকে গোপন করে গেছেন। তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। রাকিবুল আজিজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, কিন্তু রাকিবুল আজিজ কিন্তু সেই হুজুরেরই আওলাদ। ভাববেন না যে অন্য জায়গা থেকে এসেছে। হায়দার আলী হুজুর মাঝরাটি পীর সাহেব হুজুরের মেজ ছেলে। তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। এখন সোশ্যাল মিডিয়ায় পৌঁছাচ্ছে যে হায়দার আলী হুজুর কার ছেলে? মাঝরাটি পীর সাহেব হুজুরের ছেলে, বুঝলেন? অনেকে বলছে পীরের ছেলে পীর হবে, পীরের ছেলে অমুক হবে তমুক হবে, সেটা আল্লাহর ব্যাপার। কথা ঠিক না ভুল? আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেললেন? আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেললেন, কিন্তু বিশ্বাস করুন আপনি ইবাদত বান্দিগি করেছেন, আপনি নেকি কামিয়েছেন, আমল কামিয়েছেন, কিন্তু আপনার আমলটা যে আপনি এই মানুষের পিছনে পরচর্চা, পরনিন্দা, গীবত গিল্লা করে আপনার এই আমলটুকু নষ্ট করবেন, দয়া করে বলছেন। হ্যাঁ, অবশ্যই কারুর যদি ভুল হয়, আপনার যদি ভুল হয়, আমার যদি ভুল হয়, আপনি ডাইরেক্ট আমাদেরকে বলবেন, আমি আপনাকে বলবো। কি কথা ঠিক না ভুল? কারণ দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, সে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের একটা গুনাহকে লুকিয়ে দেয়, কোনো মানুষের একটা গুনাহকে লুকিয়ে দেয়, একটা খারাপ কাজকে যদি সে লুকিয়ে দেয়, আসমানের উপরে আল্লাহ তার গুনাহটাকে লুকিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটা পুরুষ, একটা নারী, একটা যুবক, একটা যুবতী, একটা নেতা, একটা নেত্রী, সে যদি মুসলমান হয়, তার কলিজার ভিতরে যদি তাওহীদ থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, কলেমা থাকে, ঈমান থাকে, যদি দুনিয়ার জমিনে একটা মানুষকে, নারী নারীকে, যুবক যুবককে, পুরুষ পুরুষকে যদি ক্ষমা করে দেয়, আসমানের উপরে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন, এক কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার বাপ দাদাদের পিছনে বহু কিছু দেখেন। আমার বাপ দাদা, বিশেষ করে ফুরফুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে 1 বছর নয়, 2 বছর নয়, 22 থেকে 25 বছর খিদমত করেছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? হ্যাঁ, তাহলে যে ফুরফুরাকে আমার রক্তের রক্ত, আমার ব্লাডের ব্লাড, আমার মাঝরাটি পীর সাহেবের আব্বাজান শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে সম্মান করতেন কি করতেন না? কথা বলেন। সম্মান করতেন, ইজ্জত করতেন। আমার দাদা ভাই 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এ ভাঙড়ের যুবকেরা, আমার ভাইরা, পাকাপুলের ভাইরা ভালো করে শোনেন, 104 বছর বয়সে যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কিছুদিন আগে ফুরফুরা শরীফ থেকে আমার পীর সাহেব ভাই সাহেবরা আমার দাদা ভাইকে দেখতে এসেছেন। ঠিক আছে, আমার চাচারা বলছেন যে আব্বা কোনো কথাই বলে না, চুপ করে আছেন, পাশ ফিরে আছেন। ভালো করে বুঝবেন কথা, পাশ ফিরে আছেন, একদিকে পাশ হয়ে আছে।
হঠাৎ করে ফুরফুরা দরবারস্থলীর থেকে একজন ভাই সাহেব যখন এন্ট্রি নিলেন, হুজুরকে দেখতে এসলেন, সাথে সাথে পাশ থেকে আমার একজন ভাই সে বলছে মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছে, যে হুজুর 10 দিন 20 দিন 30 দিন ধরে কোনো কথা বলে না, নড়াচড়া করে না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা শুনে তিনি ঘুরে বসলেন এবং কথাও বললেন এবং বললেন যে আমার পীরের আওলাদ এসেছে, তাদের জন্য নাস্তা তৈরি করো। জোরে বলুন না, জোরে বলুন না। সেই ঘরের সন্তান আমি। দেখেন আপনি কে কি পলিটিক্স করেন আমি জানি না, আপনি যে পলিটিক্স করেন আলহামদুলিল্লাহ করেন, কোনো আপত্তি নেই। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কে কাকে ভোট দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে আমার ভাই পলিটিক্স করে, ঠিক আছে, ফুরফুরা দরবার শরীফের ভাই সাহেবরা হয়তো পলিটিক্স করে, কিন্তু তাই বলে পলিটিক্সের জন্য নিজের মাকে তুলে আনবেন, গালাগালি করবেন, বাপকে তুলে গালাগালি করবেন, এটা কি ঠিক কথা বলে? কখনোর জন্য ঠিক নয়। আমি বারণ করে যাচ্ছি, দয়া করে বলছি, কারণ আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি ধরে নেন জলসা করি, এখন জলসা করতে করতে আমার মুখ দিয়ে কোনো একটা বাজে জিনিস বেরিয়ে গেছে, সেটাকে একটা লোক সেটাকে কমেন্ট করে দিল, দিয়ে আমার মা এবং বাপ তুলে গালাগালি করলো। আর সেই কমেন্ট, সেই জিনিসগুলো যদি আমার মা বাপ শোনে, কষ্ট পাবে কি পাবে না? একটু কথা বলুন, কষ্ট পাবে কি পাবে না? কষ্ট পাবে। তাহলে খুব সাবধান, কবরের চিন্তা করে, কবরের চিন্তা করে, কারণ কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যে কবরে পার পেয়ে যাবে, যে কবরে ছাড় পেয়ে যাবে, সে আখিরাতেও ইনশাআল্লাহ ছাড় পেয়ে যাবে। জোরে বলুন না সুবহান। এ জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এ যুবকেরা, দুনিয়ায় যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, এ যুবকেরা, এই বিশ্বের দরবারে যারা মুসলিম বিদ্বেষী মানুষগুলো, যারা মুসলমানদেরকে নিধন করার জন্য চক্রান্ত করে, তারা যতই ভয় ডর দেখাক না কেন, আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলিজার ভিতরে, আমাদের কলবের ভিতরে এই আয়াতখানা ভালো করে বসিয়ে নেন। না না না, আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাবো না, নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভয় পাবো না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক দৈনন্দিন আমাদেরকে রিজিক দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস ছাড়ার এবং নিঃশ্বাস নেবার ব্যবস্থা করেছেন, কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। এ যুবকেরা, আপনি যদি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার জমিনে যত বড় বড়ই সমস্যা আসুক না কেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নমরুদকে যখন নাস্তা নাবুদ করা হয়েছিল, নমরুদকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিপীড়ন করতে শুরু করলো, নমরুদকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে যখন তিনি ইসলামটাকে বৃদ্ধি করার জন্য তিনি যখন দুর্বার গতিতে এগিয়ে যায়, নমরুদ কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। কিন্তু এই যুবকেরা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে যেতে কোনো ভয় পেলেন না, তিনি আগুনকে ভয় করেন নাই। যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে, ওই আগুন যে সৃষ্টি করেছে সেই আল্লাহকেই ভয় করেছিল বলে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে রাখা
হলো আমার আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ পরীক্ষা করব, ও যুবক আমি আল্লাহ পরীক্ষা করব, ও নারী আমি আল্লাহ পরীক্ষা করব, ও পুরুষ আমি আল্লাহ পরীক্ষা করব। না না না, আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন পরীক্ষা করেছে, নমরুদকে ভয় পায় না, আগুনকে ভয় পায়। আল্লাহ পাকের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে যখন আল্লাহ বুঝে নিলেন, জেনে নিলেন, আল্লাহ পাক ওই আগুনটাকে হুকুম করলেন, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। এই জোরে বলেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ফুলের বাগান হয়েছিল কি হয়নি? হ্যাঁ, তিনি তো নবী ছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু আল্লাহকে ভয় পেয়েছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। তাই আজকে আমাদেরও আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, হারাম থেকে পরহেজ করতে হবে, হালাল তালাশ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। যদি করতে পারেন তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাফাত করবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা চিৎকার দিয়ে হবে না, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতে হবে না, জোরে জোরে চিৎকার দিয়ে পড়ে। এত সুন্দর মজলিস কায়েম করেছেন, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল বাবাজি? একটু কথা বলে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গোইন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলছিলাম, তাহলে আমাকে আপনাকে আমাদিগকে রাসূলুল্লাহ সাফাত পেতে হলে প্রথম থেকে যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলে আসছি, এগুলোকে ঠিকঠাকভাবে আমলে পরিণত করতে হবে। যদি আপনি আমলে পরিণত করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আপনার দ্বারায় যেসব জিনিসগুলো অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না, এ জোরে বলা যাবে না। কিন্তু এ যুবকেরা ভালো করে বলেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি? এ কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূলকে যতই আল্লাহ পরীক্ষা করেছেন, রাসূল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেছে। জোরে বলুন, জোরে বলুন না। আচ্ছা, কারবালা ঘটনা আমরা তো শুনেছি, মোটামুটি সবার মুখস্থ। কিন্তু আপনি বলুন তো দেখি, ওই কারবালা ময়দান থেকে ইমাম হুসাইন হুজুর আমাদেরকে কি বার্তা দিয়েছেন? কি বার্তা দিয়েছেন? তিনি আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে বাতিলের বিরুদ্ধে কখনো মাথা নত করতে, বলেন, মাথা নত করা যাবে না। ইসলামের শত্রুদের কাছে, ইসলামের ক্ষতিকারকের হাত থেকে তাদের কাছে কখনো টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, লোভের বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে মাথা নত করা যাবে না।
হারামের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত এক জায়গায় করতে হবে, সেটা কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে মাথা নত করতে যে শরিয়াতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, ইসলামকে মানুষের কাছে বন্টনের জন্য যদি ইন্তেকালও করতে হয়, মার খেতে হয়, যদি আপনাকে কষ্ট পেতে হয়, সেই কষ্ট কিন্তু আপনাকে সহ্য করতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধরো, সবর করো। আপনি চিন্তা করুন, আপনার নিজের বাচ্চাটার গায়ে যদি একটা মশা বসে, আপনি বাপ হিসেবে সহ্য করতে পারবেন? আপনি সঙ্গে সঙ্গে কি করুন বলেন তো? মশাটাকে মারবেন। মারবেন কি মারবেন না? কথা বলেন, এই কথা বলেন না। কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন হুজুরকে কত মোহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এ যুবকেরা, রাসূল যখন বলল যে আমার হোসাইনকে মোহাব্বত করলো, আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আহলে বায়েতের কত সম্মানকে উচ্চ করেছে। আল্লাহ পাক আহলে বায়েতকে তার উচ্চ সম্মান, তাদের সম্মানকে কত উচ্চ মাকাম দিয়েছে। এ যুবকেরা, মুসলিম জানে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হলেন। ও যুবকেরা, তিনি যখন খলিফা হয়েছিলেন, ইমাম হোসেন হুজুরের বয়স তখন 13 বছর। কত বছর বললাম? 13 বছর বয়স। ভাই 13 বছরের যুবকেরা বিকাল হলে তারা একটু খেলাধুলা করে, এই কথা বলেন, রাস্তার ধারে আড্ডা মারে না? হ্যাঁ, গল্প করে, সব বন্ধুর সঙ্গে গল্প করে। এই আমি যখন এদিক দিয়ে যাই, এটা তো আমার দুলা ভাইয়ের বাড়ির এলাকার দেশ, বুঝলেন না? এই আপনার পাকা পোলে যে কাঠের মিলটা আছে, বুঝলেন, ওটা আমার দুলা ভাই, বুঝতে পেরেছেন? উনি ওই ব্যবসাটা করেন, মৌলানা মাহফুজুর রহমান সাহেব, বুঝতে পেরেছেন? আমার দুলা ভাই হয়। কিন্তু আমার বাবাজিরা ভালো করে যখন যায়, তখন দেখি এখানে ছেলেরা কিছু গল্প করে, বুঝতে পেরেছেন? গল্প করে। তা ইমাম হোসাইন হুজুর বাড়িতে আছেন, শুনছেন তো আপনারা? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। ভাঙড়ের মানুষের এই আওয়াজ, এ তো আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে তাদের নাম বিশাল, মাশাআল্লাহ, আরো নাম হোক, আরো নাম হোক। কিন্তু বাবাজি, শরিয়াতের বিষয়ে একটু শক্ত হতে হবে। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জাওয়ান বলুন জিন্দাবাদ। মাঝরাইট পিটডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। এই অসুবিধা হচ্ছে না তো? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? এরা বলছে ওরে ভূমি গয়লটা কখন বলবে? আর ইউটিউবাররা ভাবছে হুজুর এ গয়ল বলবেন না, বুঝাচ্ছেন না? অনেক ব্যাপার আছে। ইমাম হোসেনের বয়স কত বললাম? 13 বছর। এই দেখেন, অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি কারোর অন্তরের ভিতরে যদি থাকে, আপনার পীরের আওলাদ হিসেবে বলছি, ওগুলোকে ডিলিট করেন। যেন আমরা পিকচারগুলো ডিলিট করে দেখেছেন, আবার রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করি, বুঝতে পেরেছেন না? আমি মুখ থেকে ডিলিট করছি যে হুজুর আমি ডিলিট করে দিলাম, কিন্তু অন্তরে সেটাকে সেভ করে রেখেছি, বুঝলে না? আমার যুবকেরা যারা গ্যালার পিকচার দেখে, ভিডিও দেখে, ওরা খুব স্মার্ট। ওরা কি করে জানে? মোবাইল কারোর হাতে যদি চলে যায় মুশকিল হয়ে যাবে, ওরা কি করে? ডিলিট করে, পিকচারটা ডিলিট করে, আবার ডিলিট করে ওরা রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করে, বুঝতে পারছে না? আমাদের হিংসা আছে, মুখে হিংসাটা বাদ দিচ্ছে, ওটা লোক দেখানো, কিন্তু অন্তরে গিজ 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 করছে। এ কথা বুঝছেন না? কথা বুঝছেন কি বুঝেন না? কথা বলেন বাবা। আল্লাহ কিন্তু সবই অবগত। আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর আপনি কি করবেন, যে কে কত টাকার সম্পত্তি পাবে, বুঝতে পেরেছেন? হক ফুরফুরা যে চ্যানেলওয়ালা, সে কত টাকার সম্পত্তি তার মালিক হবে, আল্লাহ সব জানে, বুঝাচ্ছে না? আমি রাকিবুল আজিজ কি করব, কোথায় পড়ে থাকবো, সবকে জানে, আল্লাহ জানে। তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাচ্ছেন। আর বিচার করবে কে? ডোনাল্ড ট্রাম্প বিচার করবে নাকি? এ কথা বলে না? এক ইরান বুঝিয়ে দিয়েছে যে যারা সত্যিকারের কালেমা পড়নেওয়ালা, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে,
সে একাই কিন্তু শের দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মুসলমানকে ডিভাইডেড করে দিচ্ছি, বিচ্ছিন্ন করে দিচ্ছি, বন্ধু বন্ধুর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেদিনকে মুসলমান একে অপরের হাত যখন পড়বে না, মুসলমান কিন্তু কখনো শরিয়াত বিরোধী কাজ করে না। রাসূল বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন, এই জোরে বলবেন না? আমরা ভারতবর্ষকে ভালোবাসি। এই আজকে অন্য স্টেটে আমার বাংলার যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে তাদের বাচ্চা ছেলেগুলোকে রেখে বিহার বলেন, উড়িষ্যা বলেন, আদার্স স্টেটে তারা গিয়ে কাজ করে, বুঝলেন না? পেটের জন্য কাজ করে। আর যারা অশুভ শক্তি বাংলা বলার জন্য তাদেরকে কি করে? ধরে লাঞ্ছিত করে, অপমান করে, মারধর করে, এমনকি হত্যাও করে। এটা কি আমাদের দেশের সংবিধান কি এটা পারমিট করেছে? কথা বলেন, পারমিশন দিয়েছে? দেশ বিরোধী কাজ করলে তাকে কি আইনি শাস্তি দেয়। আইন নিজের হাতে তুলে নেবেন না, সবাইকে বলছে আইনকেও নিজের হাতে তুলে নেবেন না, আইনকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, ইমাম হোসেন হুজুরের বয়স 13 বছর, আর কে যাচ্ছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা তো জানি ওমর হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত পালাতো। এ কথা ঠিক না ভুল? বাবাজি বলেন না, কথা বলেন। শয়তান পর্যন্ত পালাতো। তা সকাল আপনার বিকাল হয়েছে, ইমাম হোসেন হুজুরের বাড়িতে তার বন্ধুরা চলে গেছে। ওই ইমাম হোসেন চলো একটু ঘুরতে বেরোই, চলো একটু রাস্তার ধারে যাই। তা ইমাম হোসেন হুজুর সামনে দিয়ে, যেহেতু রাসূলুল্লাহর আলে বায়াত, রাসূলুল্লাহর খানদান, তাকে তো পিছনে দেওয়া যায় না, তাকে সবসময় কোথায় দিতে হয়? সামনে দিতে হয়। সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওদিকে ওমর হুজুরের, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আসছেন, এই খবরটা পিছনে যেসব যুবকগুলো ছিল তাদের কাছে অটোমেটিক পৌঁছে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই যুবকদের দিকে আসতে লাগে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের নওয়াজা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝতে পারলেন না যে ওমর হুজুর আসছে। কিন্তু না না না, তার পিছনে যত বন্ধু ছিল সবাই তাকে একা ফেলে রেখে যে যার মতো দৌড় দিয়ে এদিক ওদিক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 13 বছরের রাসূলুল্লাহর নওয়াজা হযরত শেরে খোদা আলী বেটা মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলজে টুকরা সন্তান ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও হোসেন, কি ব্যাপার? তুমি এই সময় এখানে কেন? কি ব্যাপার? ওই সময় তিনি বললেন, না না না, বিকাল হয়েছে, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে এসেছি। ওই দেখো পিছনে আমার বন্ধু আছে। যেই না বলেছে পিছনে তাকিয়ে দেখে কোনো বন্ধুর পাত্তা নাই, যে যার মতো ওমর হুজুরের বাড়ি, ওমর হুজুরের ভয়ে পালিয়ে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের নওয়াজা ইমাম হোসেনকে, ইমাম হোসেন হুজুরকে ওমর হুজুর বলতে লাগলেন, কি ব্যাপার, ওরা কেন পালিয়ে গেল তোমাকে ছেড়ে? বলছে, না না, ওরা সকলে নিশ্চয়ই আপনার ভয়ে পালিয়ে গেছে। বলছে, ও হোসেন, কি ব্যাপার? তুমি বলো বলো, তোমার বন্ধুগুলো আমি ওমরের ভয়ে পালিয়ে গেল, তুমি কি আমাকে একটুও ভয় করো না? ও যুবকেরা, হযরত ওমর হুজুর হোসেন হুজুরকে বলছে, তোমাকে কি আমাকে দেখে ভয় লাগে না? ও যুবকেরা, একটু কথাটা ভালো করে পয়েন্ট গুরুত্ব দিয়ে শোনেন। হযরত ওমর হুজুর যখন এই কথা বললেন, ইমাম হোসেন হুজুর সুন্দর একটা জবাব দিলেন, সুন্দর একটা জবাব দিলেন। এ যুবকেরা, কি জবাব দিয়েছিলেন? নওয়াজা ইমাম হোসেন হুজুর তিনি বললেন, এ ওমর, শোনো শোনো, তুমি আজ এবং কাল, আজ এবং কাল, আগে এবং পরে, তুমি তো আমার নানা
জানের গোলাম। জোরে বলে আগে পরে আজকাল কিয়ামত পর্যন্ত জান্নাত যাওয়ার পর্যন্ত সব জায়গায় তুমি তো আমার নানা জানের গোলাম। তা গোলামকে কেউ ভয় পায়? আমি আপনার মতো নেতা হলে আগে গলায় ছুরি চালিয়ে একদম কুচকুচ করে কেটে দিতাম। বললাম কি বলতাম, তুই এত বড় সাহস, আমি নেতা, তুই কোথাকার কে? হ্যাঁ, তুই আমাকে এরকম বলছিস যে তুমি আমার নানার গোলাম? এই দেখতে পাচ্ছি না আমরা সব ফুরফুরা মুজাদ্দেদ জামানের গোলাম। এ কথা ঠিক না ভুল? আমরা রাসূলুল্লাহর গোলাম, বুঝতে পারছেন না? আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসবো আর চপাট চপাট করে মারবো, হবে? মাঝরাটি হুজুর পীর কেবলাকে একদম কলিজার মধ্যে বসিয়ে রেখে তার আওলাদদের বিরুদ্ধে যদি বলেন, হবে? কাজ হবে? দোয়া পাবেন, রুহানি দোয়া পাবেন। ভালো করে বুঝে যান। ভালো ওমর হুজুরকে বলছেন যে ওমর হুজুরের মুখ থেকে হাত চলে বেশি, মুখের থেকে কি চলে বেশি? কথা বলে হাত চলে বেশি। সেই ওমর হুজুরকে ইমাম হুসাইন হুজুর বলছে, যাকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, আলী আকবর হুজুরকে হত্যা করা হয়েছে, কাসেম হুজুরকে হত্যা করা হয়েছে। এই যুবকেরা, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা কি হয়? শহীদ হয়। আর শহীদদের কখনো হিসাব হয় না, ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? 13 বছরের যুবক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাকে অ্যানসার দিচ্ছে, আপনি তো আমার নানা জানের গোলাম, আমি ভয় করবো কেন? আমার বাড়ির কাজের মেয়েকে আমি ভয় পাবো? কথা বলে। আমার বাড়ির যে গোলামি করে ছেলেকে আমি ভয় পাবো? কথা বলে না? হ্যাঁ, যে এই কথা বলেছে ওমর হুজুর কত সুন্দরভাবে তিনি একটা মুচকে হাসি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না। উনি মনে হয় যেন জান্নাতের টিকিট পেয়ে গেলেন এই কথাটা শুনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আবার হোসেন হুজুরকে বললেন, ও বাবা হুসাইন, তুমি আর একবার কথাটা বলো। বলছে, আপনি আগে এবং পরে আমার নানা জানের গোলাম, আমি কেন আপনাকে ভয় করব? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, ওমর হুজুর বললেন, বাবা হুসাইন, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, আল্লাহ হিসাব নেবে। তোমার নানা জান বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। ওই কিয়ামতের মাঠেতে যে কথাটা মদিনার জমিনে আজকে আপনি বললেন, আল্লাহর সামনে শুধু একটা বার আপনি বলে দেবেন যে ওমর হচ্ছে আমার নানা জানের গোলাম। যদি বলে একবার আল্লাহর সামনে, রাসূলুল্লাহর সামনে বলে দেবেন, তাহলে আপনি যদি বলেন আপনি তো কারবালা প্রান্তরে শহীদ হবেন, আর আপনি আহলে বায়ত কখনো মিথ্যা কথা বলতে পারেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই কারবালা প্রান্তরে যখন ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হলো, ইমাম আলী আসগর হুজুরকে যখন শহীদ করা হলো, ও যুবকেরা, শহীদ করার পরেতে হোসেন হুজুরের মস্তক মোবারকটা এমন করে কুফার কাছে, কুফাতে ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা ইবনে জিয়াদের কাছে যখন গেল, ও যুবকেরা, ইবনে জিয়াদ কি করেছে? তার হাতে একটা ছড়ি নিয়েছে। ওই ছড়িটা নিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হোসেন হুজুরের ঠোঁটে চুমা খেতেন, ওই ছড়ি নিয়ে হোসেন হুজুরের ঠোঁটে আঘাত করতে লাগলেন, দাঁতে আঘাত করতে লাগলেন, চাবালিতে আঘাত করতে লাগলেন, কপালে আঘাত করতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মজলিসের ভিতরে আল্লাহর রাসূলের একজন বয়স্ক সাহাবা ছিল। ওই বয়স্ক সাহাবা থাকতে পারলেন না, তার ঈমানি জজবা এত বেড়ে গেল, ইবনে জিয়াদকে ভয় পেলেন না, ইয়াজিদের বাহিনীকে ভয় পেলেন না, সাথে সাথে তার কলিজার ভিতরে আহলে বায়তের
মোহাব্বত এত সুন্দর করে ফুটে উঠেছে। ওই বৃদ্ধা বয়সে দাঁড়িয়ে গিয়ে গর্জন করে বলল, হে ইবনে জিয়াদ, তোমার কি ক্ষমতা? না না না, এটা তুমি কখনো করতে পারো না। আমি চামড়া চোখে আমার বিশ্ব নবীকে দেখেছি, ইমাম হুসাইনকে কোলে তুলে নিয়ে আল্লাহ রসুল ঠোঁটে চুমা খেয়েছেন, আল্লাহ রসুল কপালে চুমা খেয়েছেন, আল্লাহ রসুল চাওয়ালিতে চুমা খেয়েছেন, আল্লাহ রসুল ডান দিকে চুমা খেয়েছেন। আমি রসুলুল্লাহকে বলতে শুনেছি যে আমার হুসাইনকে মোহাব্বত করলো, সে আমি রসুলুল্লাহকে মোহাব্বত করলো, যে আমার হুসাইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলো, সে আমি রসুলুল্লাহর বিরুদ্ধাচরণ করলো। না না না, যে আমার হুসাইনকে খুশি করলো, আমি রসুলুল্লাহকে তারা খুশি করলো। আল্লাহর রসুলের বৃদ্ধা সাহাবা থাকতে না পেরে ইবনে জিয়াদকে যখন হুঙ্কার দিল, ইবনে জিয়াদ বলতে, যা তুই আমার দরবার থেকে বেরিয়ে যা, তুই আমার দরবার থেকে বেরিয়ে যা। ও বলছে, ইবনে জিয়াদ, আমি তোকে ভাই পাই না, আমি মরণের ভয় পাই না, আমি আহলে বাইতকে মোহাব্বত করি। না না না, একদিন না একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, কারণ তুই আহলে বাইতকে কষ্ট দিয়েছিস। হ্যাঁ আমার বাবাজিরা ভাইরা, কার ইশারায় মারা হয়েছিল বলেন? ইয়াজিদের ইশারায় মারা হয়েছিল। সেই ইয়াজিদের পরিণতি কি হলো আমার ভাই জানেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, যা কিছু হয়েছে ওই ইয়াজিদের ইশারায় হয়েছে। হে যুবকেরা, ওই ইয়াজিদকে আল্লাহ পাক এমন রোগ দিয়েছিল বাবা, এমন রোগ দিয়েছিল, পানির অপর নাম হচ্ছে জীবন। আপনি মাংস, আপনি গোশত খেয়েছেন, আপনি যা কিছু খেয়েছেন না কেন, আপনি রাতের অন্ধকারে পরিশ্রম করেছেন, দিনের আলোতে পরিশ্রম করেছেন, আপনাকে কিন্তু একটু না একটু পানি পান করতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। আপনি মাঠে গিয়ে ভাত যাক, পান্তা যাক, আর যাই যাক না কেন, যদি এক জগ পানি হয় ব্যাস যথেষ্ট। কথা ঠিক না ভুল? এক জগ যদি পানি যায় এটাতে যথেষ্ট, তাই তো? এক জগ পানি ঢক ঢক করে মেরে দিলেন। হ্যাঁ, আর যদি আপনি বিরিয়ানি সুন্দর সুন্দর নাস্তা করলেন, আমি আসার পরে যে বাড়িতে বসালো আল্লাহ, সেই বাড়িতে বরকত দিক, খাওয়া দাওয়া করালো, প্রচুর খেলাম, বুঝলেন, প্রচুর খেলাম। হ্যাঁ, এখন খাওয়ার পরে ভাই যদি আমার পানি না দেয়, ও খাওয়ার কোনো দাম আছে? এই কথা বলেন, গলায় তো আটকে থাকবে। হ্যাঁ, তা আল্লাহ সব তো দেখেন। আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে থাকি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ তো দেখেছে। হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর যখন শহীদ হলেন, আল্লাহ দেখেছেন। হোসাইন হুজুরের বড় ছেলে আলী আকবর যখন শহীদ হয়েছে, দেখেছেন আল্লাহ। হ্যাঁ, আলী আকবর দুধের শিরে শহীদ হয়েছে, আল্লাহ দেখেছেন। তা মারছে কার ইশারায়? ইয়াজিদের ইশারায়। ইয়াজিদ যদি মাসনাদ ছেড়ে দিত, হোসাইন হুজুর খলিফা হয়ে যেত। এই কথা ঠিক না বল? কিন্তু ওই লোক চেয়ার ছাড়বো না, বুঝতে পারছেন না? চেয়ার ছাড়বো না, আর যেদিকে জোর সেদিকে তো আপনার ঝুঁকতেই হবে, কিচ্ছু করার। এখন কথা হচ্ছে, ইয়াজিদের আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, ও পানি পান করলে নাড়ি ভুড়ি যেন চলে যেত, জ্বলন্ত, চিৎকার দিত, কোনো কিছু তাকে ঠান্ডা করতে পারতো না, ওই জন্য পানি পান করতে পারতেন না। ইয়াজিদ পানি নিয়েছে, পানি খাবে, পানিটা সামনে রেখে বলছে, এই গালে দিলে তো সেই মরণ রোগ চলে আসবে। ইয়াজিদ চিন্তা করছে যে আমি হয়তো আর বাঁচবো না, এই আমার শেষ। ও বুঝে গেছে, বুঝে গেছে যে আমার দ্বারায় বাঁচার কি অসম্ভব, সম্ভব। এই শুনছেন তো আমার কথা? বাঁচা অসম্ভব। এখন কি করবে? তিনি চিন্তা করছে তার বাচ্চা একটু করি, তা বাচ্চাকে কি করে দেবে? তা উনি মারওয়ানকে ডাকলেন, ওনার ক্লোজ মারওয়ানকে ডেকে বলছে, মারওয়ান, খেলাফতি আমি তোমার হাতে দিয়ে যাব, কিন্তু আমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, এ খেলাফত তাকে দিতে পারবে তো? এই শুনছেন, আপনি শুনছেন তো নাকি? কথা বলেন। বলে হ্যাঁ দিয়ে দেবে। অনেক ঘটনা, কিন্তু এই যুবকেরা শেষ পরিণতি কি হলো? এত রোগে আক্রান্ত হয়ে গেল, পানি পর্যন্ত পান করতে পারলো। একটা তৃষ্ণাকৃত মানুষ, যাদের পানির পিপাসা লাগে, তাদেরকে জিজ্ঞাসা করেন পানি না পেলে কি অবস্থা হয়, কি অবস্থা হয়। বুঝতে পেরেছেন? ট্রেনে যখন যান, লোকাল ট্রেনে ওঠেন, বনগাঁ থেকে আপনার হাসনাবাদ,
লোকাল ট্রেনে ওঠেন, যারা মিডিলে পড়ে তাদের অবস্থাটা জিজ্ঞেস করবে, এরম কাত হয়ে থাকবে তো এরম কাত হয়েই থাকবে, সোজা হতে পারবে না, তার ভিতরে গলা টানবে, কষ্ট হবে। আপনি কি মনে করেছেন আমরা কি ট্রেন চড়িনি? ভাই আমরা গরিব মানুষ, ধনী ব্যক্তি নই আমরা। আমার পদ্মাজি ধনী ছিলেন, আমার পর্দা মাঝিরাটি পিস্তায় বুঝলে আব্বা ধনী ছিলেন, প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু সম্পত্তিগুলো সব তার মুরিদ যারা গরিব অসহায় দুস্থ মানুষকে বন্টন করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। এখন অনেকে জানে না, বোঝে না, বুঝে তাদের বাপদাদা তো ইন্তেকাল হয়ে গেছে। এখন যুবকরা এখন বিশাল ব্যাপার তো, এখন পুট্টির কাজে গেলে 1200 টাকা রোজ, প্যারিসের কাজে গেলে 1200 টাকা রোজ। যার পকেট ভর্তি সে আবার পিট্টির কি মানবে? বুঝতে পারছেন? পীর মানতে গেলে এখান থেকে মানতে হবে, এখান থেকে। কি বুঝলেন বাপ? পীর মানতে গেলে, ওলিদের মহাব্বত করতে গেলে এখান থেকে মানলে হবে না, এখান থেকে মানতে হবে। বুঝতে পেরেছেন? এলেমের গরম, টাকার গরম, বংশের গরম, রাজত্বের গরম, হ্যাঁ, এসব গরম দেখিয়ে আল্লাহর কাছে আপনি পার পেতে পারেন না। আপনি আমার কাছে ভয় দেখান, ভয় দেখিয়ে হয়তো আমাকে দমিয়ে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহকে আপনি দমাতে পারবেন? আল্লাহর রশি টানবে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বল? ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ভাইজান ভালো করে বোঝে, ইয়াজিদকে ট্রিটমেন্ট করতে পারলো, কোন ডক্টর, কোন হাকিম কেউ তাকে ট্রিটমেন্ট দিতে পারলো না। শেষকালে তাকে বাড়িতে নিয়ে আসলো। এই বুঝলেন? বাড়িতে এসে দেখছে সেটা বানর পুষেছিল, বাদর, বাদর। এই জঙ্গলের বাদর দেখছেন তো, হনুমান, হনুমান বাদর বলে না, ওই বাদর পুষেছিল। তা বাদর বাদরই হবে, বুঝতে পারছেন? বাদর পুষেছিল। তা বাদর যখন পুষেছে, সে এসে দেখছে তা সে পোষ্য বাদরটা নেই বাড়িতে, বানরটা নেই। কি হবে? তিনি তার বাড়ির এসব এসে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে, আমার বানর কোন? বলে সেই বানরের সে দেখভাল করার মানুষ নেই, তুমি দেখভাল করতে। তা সে জঙ্গলে চলে গেছে। বলে আমার মৃত্যুর সময় আমার কাছে বানরটা থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, বলে দাও আমার একটা ঘোড়া, তো ঘোড়া ঘোড়া রেডি করে দাও, আমি আর বাঁচতে চাই না, আমি এখন যাব আমার বানর খুঁজতে যাব। এই বুঝতে পারছে? আল্লাহর মার সাংঘাতিক মার। বুঝতে পেরেছে? কি হলো? ইয়াজিদ তিনি মারওয়ানকে খেলাফতি দিয়েছিল, ভালো করে বলবেন, দিয়ে তিনি বেরিয়ে গেছে। আর কি ওসিয়াত করেছে? যে আমার বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে দেবে। ক্ষমতার লোভে কিন্তু আহলে বায়াতকে মেরেছে। ভালো করে বলবেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সময় ইয়াজিদ যখন ওই ঘোড়ার উপরে উঠেছে, ঘোড়াটাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। যখন এমন করে ঘোড়ার উপরে জঙ্গলের মধ্যে যখন পৌঁছে যায়, এ যুবকেরা, ঘোড়া সহ্য করতে না পেরে তাকে তার পিঠ থেকে ফেলে দিয়েছে। ও যুবকেরা, তার রশির সঙ্গে, ঘোড়ার রশির সঙ্গে তার পা দুটো এমন করে বেঁধে গিয়েছে। এ যুবকেরা, একবার এ গাছে ধাক্কা দেয়, একবার এ পাথরে ধাক্কা দেয়। এই ধাক্কা দিতে দিতে তার হাত একদিকে খুলে পড়েছে, তার পা একদিকে ফুলে পড়েছে, তার জামান একদিকে খুলে পড়েছে, তার পা একদিকে চলে গেছে, তার বুক একদিকে ছিঁড়ে চলে গেছে। ও যুবকেরা, ইয়াজিদ এত পাপ করেছে, জমিন তার বডিটাকে পর্যন্ত রাখে না, বডিটা তার জমিন পর্যন্ত রাখতে চাই না, সে নিশ্চিহ্ন হয়ে মরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা যাবে না ইয়াজিদের মৃত্যু কিরম ভাবে হয়েছে দেখেছে? তার ইয়াজিদের কবর কোথায় আছে কেউ বলতে পারবে? কথা বলে না, এই বলেন, হ্যাঁ, কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত ইয়াজিদের কোথায় কবর হয়েছে কেউ বলতে পারবে না। অর্থাৎ কিতাবের মধ্যে এসছে এই ইয়াজিদ ঘোড়ার পিঠে ওনার বানর খুঁজতে গিয়েছিল, কোথায়? জঙ্গলের ভিতরে। কিন্তু তিনি ঘোড়া থেকে পড়ে তার পায়ের সঙ্গে রশি লেগে যায়, জানেন তো? অনেক সময় দেখবেন অনেকে কারেন্টের কাজ করে, কারেন্টে তারা পায়ে একটা রশি দিয়ে রাখে, যদি পড়ে যায় বাঁচার জন্য বেঁধে থাকবে, ঝুলবে, অন্য গাড়ি এসে বাঁচিয়ে দেবে, আছে না? তা ওনার ঘোড়ার রশিটা কি হলো, জেরামক করে ওনার পায়ে বেঁধে গেল।
বেঁধে যাওয়ার পরে ওই ঘোড়া যখন দুর্বার করতে এগিয়ে যাচ্ছে, কোনো গাছে ধাক্কা লাগছে, সপাট সপাট করে, বুঝতে পারছেন তো? একটু 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 আপনি সেই জিনিসটাকে একটু ভাবেন, বুঝতে পারছেন না? একটু ভাবেন যে সপাট সপাট করে লাগছে, পাথরে লাগছে, মাথা ফেটে এই দিক দিয়ে গোস্ত ছিঁড়ে বেরিয়ে গেল, বুঝতে পারছেন না? আমরা যখন গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি বহুবার, আমি খুব জোরে গাড়ি চালাতাম জানেন, হেভি জোরে বাইক চালাতাম, আর তখন টপ গাড়ি ছিল সিবিআর, বুঝলেন? দুবার পড়েছি, তা পড়ে গেছি যখন সব এসব মাথাটা যা ছিঁড়ে ছিঁড়ে গেছে, বুঝলেন? তা ওই রকম ইয়াজিদ যখন ছিঁড়ে ছিঁড়ে পুরো, ঘোড়া তো দাঁড়ায় না, রসুলুল্লাহর আহলে বায়াতকে তুমি মারবে কেন? ঘোড়ারও নবী তো বিশ্ব নবী রসুলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলুন না সুবহানাল্লাহ। পশুদেরও তো নবী রসুলুল্লাহ, জোরে বলেন না। কুল কায়নাতের নবী হচ্ছেন বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো নিশ্চিহ্ন হয়ে পড়েছে। আর ইয়াজিদের বিবিকে বিয়ে করেছিলেন মারওয়ান, শেষ পরিণতি, ঠিক আছে? কিন্তু ইয়াজিদের স্ত্রীকে যখন মারওয়ান বিবাহ করেছে, ইয়াজিদের যে বাচ্চা ছেলে ছিল তাকে তো আপনার এ দেননি, খেলাপতি দেননি, মারওয়ান তার নিজের ছেলেকে দিয়েছে। ইয়াজিদের স্ত্রীর খুব রাগ হয়ে গেছে, মারওয়ানকে হত্যা করে দিয়েছে। শেষ পর্যন্ত কেউ কারুর খেলাফতি আর পেলেন না। তারপরে চলে আসলেন মুখতার সাকাফি, কুফার গভর্নর যখন হলেন, আহলে বাইত ইমাম হোসেন হুজুরের হত্যা করেছিলেন সীমার, ওই সীমারকে বলে, সীমারকে ধরে নিয়ে আয়, রাজত্ব চালিয়েছো, রাজত্ব তোমার হাতে ছিল, তুমি যাই ইচ্ছা তাই করেছো, এখন রাজত্ব মুখতার সাকাফির হাতে। আর মুখতার সাকাফি হচ্ছে রাসূলুল্লাহর আহলে বাইতের জন্য পাগল, তাদের গোলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে হত্যা করে সব কটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুখতার সাকাফি কি বললেন? ওই কাকে বলেন না, সীমার, সীমারের গলাটাকে, তার বডি থেকে কল্লা আলাদা করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে পুরো জিনিসটা এইভাবে হতে শুরু করেছেন। এবং তার সাথে সাথে এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদেরকে কিন্তু ইমাম হোসেনকে মহব্বত করতে গেলে আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে। কারণ ইমাম হোসেন যদি নামাজ না পড়তেন, সেদিনকে জুম্মার দিন ছিল, নামাজ যদি না পড়তেন, কোন কোন ওলামারা বলছেন যে ও লড়াই জারি থাকতো, আহলে বায়াতকে কেউ হত্যা করতে পারতো না। কিন্তু নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদেছেন। আমি একটা দিয়ে যাব, একটা অফার, 350 বছর কেঁদেছেন। 350 বছর পরে আল্লাহ পাক তাদের এই ভুলটাকে ক্ষমা করেছিলেন, তাই না? কথা বলেন, ক্ষমা করেছিলেন। কিন্তু এই ক্ষমা হওয়ার পরে শুকরিয়া তার যে আল্লাহ ক্ষমা করেছেন, তার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবে সাদেকের সময়, অর্থাৎ ফজরের রক্তে তিনি শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুনছেন আপনারা? শুকরিয়া তার নামাজ আদায় করেছিলেন। এই নামাজ আল্লাহর উপরে শুকরিয়া আদায় করার জন্য পড়েছিল বলে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব, আপনি তো উম্মত ছাড়া কিছুই বোঝেন না, আর আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। জোরে বলুন, জোরে বলেন না ভাইয়া। তা আপনি তো উম্মতকে ভালোবাসেন, আপনি চান আপনার উম্মতরা সব জান্নাতি হয়ে যায়, সব জান্নাতি হয়ে যাক, নারী এবং পুরুষ। কিন্তু হ্যাঁ শোনেন, আপনি যে আমার কাছে এসেছেন, আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, আমি আপনাকে পুরস্কার করব, উপঢৌকন দেব, কিন্তু আপনার আগে একজন পয়গম্বর এসেছিল যার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম একটা ভুল করেছিল, সেই ভুলের জন্য 350 বছর রোনাজারি করেছিল। 350 বছর রোনাজারি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করি। কিন্তু ক্ষমা করার পরে আপনি যে এসেছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে ক্ষমা করার জন্য 2 রাকাত যে শুকরিয়া তার নামাজ পড়েছি, ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, এই মেসেজটা আপনার উম্মতের কাছে পৌঁছে দেন। যদি কেউ ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ আপনার ওসিলায়, আপনার মহব্বতে তার 300 থেকে 350 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? এটা জোরে হবে না? আপনাদের এখানে পোলেরাটে মঈন টেলিকম বলে একটা বিশাল
মোবাইলের দোকান আছে মঈন টেলিকম, তাই না? সেখানে অফার দিলে ছুটে যান, আপনি যান 100% মঈন টেলিকমে গিয়ে আপনি সব কিছু কেনেন। ওই অফারটা আপনি নিচ্ছেন দুনিয়ার অফার, কিন্তু আখিরাতের অফার মিরাজের রজনীতে আল্লাহ জান্নাতের রাসূলকে দিয়েছেন যে আপনার উম্মত 60 বছর হায়াত পাবে, 70 বছর হায়াত পাবে, 80 বছর হায়াত পাবে, কিন্তু আপনার উম্মত যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ তার 300 থেকে 350 বছর অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যেমন ক্ষমা করে দিয়েছি আপনার উম্মতকেও আমি আল্লাহ ক্ষমা করে দেব। যেটা বলবেন না এই জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। নামাজের দিকে মনোনিবেশ করুন, নামাজের দিকে যান, মহব্বত করুন। নামাজ ছাড়া আপনি টাকা পকেটে রাখতেও পারবেন না, ইনকামও হবে না। নামাজ ছাড়া আপনি সংসারে শান্তি আশা করতে পারেন না। নামাজ ছাড়া আপনি আপনার ইনকাম বৃদ্ধি করতে পারবেন না। আমি আজকে এই পাকা পোলের যুবক ভাইদেরকে মহব্বত করে বলে যাই, আপনি নামাজটা সঠিকভাবে আদায় করুন। যে ছেলেটা কাজ পায় না, ঠিকাদার তাকে ডাকে না, আমি কথা দিয়ে যাচ্ছি তুমি নামাজ আদায় করো 5 ওয়াক্ত, দেখবে ঠিকাদার তোমার ঠিক ডেকে কাজ দিয়ে দেবে। তোমার বাড়িতে শান্তি নাই, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে, বন্ডিং নাই, ভালোবাসা নাই, সন্তানের মেধা শক্তি বৃদ্ধি হচ্ছে না, রাস কমে যাচ্ছে। আমি বলছি আপনি নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। আপনি নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ পাক আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, অনেক আলোচনা করতে করতে বহু আলোচনা হয়ে গেল, এখনো বহুত জিনিস বাকি, দোয়া বাকি, সালাম কিয়াম বাকি। আর এই জলসাটা আগামী বছর হোক, এটা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? চান তো? হ্যাঁ, আল্লাহর রাসূলের নওয়াসাকে আপনারা ভালোবাসেন তো? শেরে খোদা আলীকে ভালোবাসেন তো? এই শেরে খোদা আলী বাড়িতে গিয়ে দেখছেন ইমাম হাসান হোসেন কাঁদছেন, খেতে না পেয়ে কাঁদছেন। তিনি কি করলেন জানেন? তিনি বেরিয়ে গেলেন মদিনাতে, গিয়ে কেউ কাজ দিলেন না, বাড়িতে চলে আসলেন। মা ফাতেমা একটা ওন্না আলী হুজুরের হাতে তুলে দিয়ে বললেন যান। এরকম হতেই পারে, এই স্বামী স্ত্রীর মধ্যে কিরম মিল মহব্বত দেখেন, এরকম হতে পারে। বরঞ্চ আপনি আমার ওন্নাটাকে বিক্রি করুন আর আমার বাচ্চা দুটোর জন্য কিছু খাবার নিয়ে আসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারে তাকবীর। তা আলী হুজুর ওন্নাটা নিলেন। ভাই, কোনো স্বামী চায় তার স্ত্রীর জিনিস বিক্রি করে বাচ্চাদের খাওয়াবে? কথা বলে না? হ্যাঁ, আলী হুজুর শেরে খোদা। রাসূল বলছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরে সেই দরজা হচ্ছে কে? আলী। আলী হুজুর ফাতেমা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওন্নাটা নিয়ে পস্তিনের ভিতরে, বুঝলেন, যা বুকের ভিতরে ওন্নাটা নিয়ে যাচ্ছেন, কারণ ফাতেমাতুজ জোহরা আল্লাহ তো তখন পর্দা ফরজ করেছেন। এই শুনছেন আপনারা? পর্দা ফরজ করেছেন। চিন্তা করছে আল্লাহ আমার স্ত্রীর তো ফেস কোনোদিন কেউ দেখেনি, এই ওন্নাটা দেখবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলছে আলী ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ, এই জন্য বলবেন না? আল্লাহ কি করলেন? ফেরেশতা দিয়ে ওন্নাটা 6 দিরহামে কিনলেন। কয় দিরহামে কিনলেন? আমি খুব বেশি বলবো না, ছোট করে বলবো, 6 দিরহামে কিনলেন। আর আল্লাহ বলছে যে আমাকে 1 দেবে আমি আল্লাহ তাকে 10 দেবো। জোরে বলুন। আর আল্লাহর কোরআন বলছে ও আম্মা সা ইলা ফালা তানহা, যদি